जी हाँ प्यारी भाइयों और बहनों, एसएस फैमिली का तरफ से आप सभी को मेरा प्यार भरा छोटा सा नमस्कार। মধ্যম গ্রামে বিরিয়ানির জনক বিশুদার বিরিয়ানি ব্লগ তো আমরা তোমাদের সামনে প্রেজেন্ট করেছিলাম, ঠিক তেমনি আজকে চলে এসেছি নৈহাটিতে বিরিয়ানির জনককে আমরা খুঁজে পেয়েছি, মানে আমি খুঁজে পেয়েছি, তারই আজকে আমরা ব্লগ করব। জানো কার কথা বলছি? রায় বিরিয়ানির কথা বলছি। যাওয়ার আগে একটা কথা না বললে না পুরো ব্লগটা না অসম্পূর্ণ থাকে। ভালোবাসা ছাড়া আছে কি, আর আমাদের খাওয়া দাওয়া ছাড়া কাজ কি? তো চলো রয় বিরিয়ানি, এই দেখো সেই রয় বিরিয়ানি আজকে পেয়ে গেছি। নৈহাটির বিরিয়ানির জনক এই রয় বিরিয়ানির মেন অনারকে। নমস্কার দাদা। নমস্কার। তো দাদা আগে বলুন আপনার নামটা কি? আপনি তো বিরিয়ানির জনক। মলয় রায়। আচ্ছা, তো দাদা আপনি এই রয় বিরিয়ানির রয়টা কেন দিয়েছেন? আপনার সারনেম বলে? একদম, এই জন্য রয় বিরিয়ানি। দাদা এই বিরিয়ানি তো কতদিন হলো আপনি চালু করেছেন এখানে? এখানে এসছি আমি ধরুন 6 মাস হয়েছে। আচ্ছা, কিন্তু তার আগে ছিলাম আমি ফুটপাতের উপরই। আচ্ছা, ওখানে কি করতেন আগে? ওখানে বিরিয়ানি করতাম। আচ্ছা, বিরিয়ানির দোকান আমার নিয়ার অ্যাবাউট ধরে নেন 10 থেকে 11 বছর হয়ে গেছে। তার মানে বিরিয়ানির মানে ওই যে ধরুন নৈহাটিতে যেসব বিরিয়ানি এখন হয়েছে, হ্যাঁ হ্যাঁ, নতুন যত দোকান হয়েছে তাদের সবার আগে আমার। তার মানে আপনি বিরিয়ানির জনক। হ্যাঁ, তাহলে আমি ঠিক জায়গায় এসেছি। হ্যাঁ একদম একদম। মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি প্রাইসটা কি রেখেছেন, কোনটা কত আছে সেটা একবারে সব বলুন। মটন বিরিয়ানি যেটার দাম হচ্ছে 170 টাকা, যার ওজন হচ্ছে 130 থেকে 35 গ্রাম ওজন মটনের। চিকেন বিরিয়ানি 100 টাকা, এই চিকেনের ওজন 140 গ্রাম। আরে বাবা, ওর থেকে বেড়ে গেছে। হ্যাঁ, আচ্ছা। আর যেটা আলু বিরিয়ানিও করা হয় আমাদের এখানে, যে কাস্টমার হিসাব অনুযায়ী দেওয়া হয়, তো সেটা হচ্ছে 60 টাকা। আচ্ছা। আর সঙ্গে চিকেন চাপ আছে, যদি চিকেন বিরিয়ানি চিকেন চাপ নেয় তবে 150 টাকা। আচ্ছা, ওটা কি কম্বো? কম্বো। আচ্ছা। আর যদি শুধু চিকেন চাপ নেয় তার দাম হয় 60 টাকা। 60 টাকা। মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি কি একই হাড়িতে হয়? একদম। আচ্ছা, এটা কি তামার হাড়ি? হ্যাঁ, এখানে ফুল মানে হাওয়া রয়েছে তো, হাই রোডের পাশ বলে আমরা আগে কাঠে করতাম, তাতে খুব সমস্যা আসে, তার জন্য এখন গ্যাসেই করা হয়। আচ্ছা, জোম্যাটো সুইগির ব্যবস্থা আছে কি? না, জোম্যাটো সুইগি এখন আমাদের এখানে, আমি যেখানটা আছি আমি এখানে 6 মাস এসেছি। যেখানে ছিলাম বললাম না ফুটপাতে, তো ওখানে ট্রেড লাইসেন্স থেকে শুরু করে কোনোটাই পাওয়া, আমি অনেকবার চেষ্টা করি যে ফুটপাতের উপরে দেবে না, ঠিক আছে, সেই কারণেই আমার এই ব্যবস্থাটা করা হয়নি। তবে এই জায়গাটাই মালিকের সঙ্গে কথা বলে যে মালিক বলেছে আমাকে দেবে, তো দিলেই আমি করব। কটায় সময় ওপেন হচ্ছে আর কটায় ক্লোজ হচ্ছে তোমার? আমার ওপেন হয়ে যায় 11:30 12টার মধ্যে। হ্যাঁ, এবং ক্লোজ হওয়ার কোনো নির্দিষ্ট টাইম নেই, ব্যবসা তো কখনো ভালো যায় কখনো মন্দ যায়, তো সেই হিসাব করেই করা হয়। মোটামুটি ধরে নিন 8টা 8:30 9টা আগে শেষ হয় না, তারপরে গিয়ে কখনো 10টাও হয় 11টাও হয়। সারাদিনে কহারি? আজকে কহারি হলো আমার, তো আজকে রবিবার, আজকে 2 হাঁড়ি হয়ে গেছে। চলে গেছে? হ্যাঁ, আচ্ছা। একটা ফুল হাঁড়ি গেছে, একটা গোটা হাঁড়ি কেটে পাঠানো হয়েছে। আর এটা কি থার্ড হাঁড়ি? এটা থার্ড হাঁড়ি। আর কটা হাঁড়ি হবে? আর একটা হাঁড়ি হবে। আর একটা হাঁড়ি হবে। মানে টোটাল রবিবার শনিবারে 4-5 হাজারই হচ্ছে। আর এমনি সোম থেকে শুক্রবার কহারি হয়? ওটা 2 হাঁড়ি করে করা হয় প্রতিদিন। ফোন নাম্বারটা একবার বলে দাও, তাহলে আসবে কি করে? হ্যাঁ, আমার ফোন নাম্বার নিয়ে নিন 8961576706। চলো মলয়দা, এবার তোমার মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি যে একই হাঁড়িতে হয়, এবার সেটা খুলে দেখাও। সেম খুল যা। ও, তো মলয়দা কোন স্টাইলে করছো তোমার এই বিরিয়ানি? ব্যারাকপুর না মধ্যমগ্রাম? ব্যারাকপুর স্টাইল, মানে একদম পুরো ব্যারাকপুর। হ্যাঁ। আচ্ছা, এটা চিকেনের সাইজ 140 গ্রাম। এবার মাটনটা একটু দেখাও। আরে কি সুন্দর স্মেল আসছে, একদম গরমা গরম তো আজকে। এই তো একটু নাচাও দেখি, মটন তো নাচে গো। আরে বাহ 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 বাহ, আরে বাহ, ঠিক আছে। এবার আলুটা একটা সাইজ দেখিয়ে দাও। আরে এ তো গোটা গোটা আলু তো। হ্যাঁ 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 হ্যাঁ। আরে কালারটা দেখেছো, একদম হোয়াইট, একদম ইয়েলো, মানে ব্রাউনিশ কালার। না না, আমাদের কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু দেওয়া হয় না। আরে বাহ। রায় বিরিয়ানি থেকে একজন দাদাকে পেয়ে গেলাম যিনি খেয়ে দিয়ে উঠলেন। তো দাদা আপনি তো খেয়ে নিলেন, টেস্ট কেমন? খুব ভালো, ওই জন্যই তো অত দূর থেকে আসি। আপনি কত দূরের থেকে আসলেন? আরবিসি কলেজের ওখান থেকে এসছি। তাই? উল্টো। মানে উল্টো? মানে এত বিরিয়ানি ছিল, দোকান ছেড়ে এখানে এসছেন? আমার এখানেই ভালো লাগে। তাই? এবার দেখাতে চলেছে সেই চিকেন চাপ। মলাদা একটু গরমা গরম দিতে হবে কিন্তু। আরে বাহ, এটার ওজন কতটা আছে? প্রায় 140 গ্রাম। 140 গ্রাম। এগুলো সবগুলোই একই সাইজে থাকে, তাই তো? কাটে। আরে বাহ, লেগ পিস দেখাও একটা। এই তো লেগ পিস। আরে দারুন দারুন। ওরে বাহ রে বাহ, দেখো একবার। ও
বিরিয়ানির জনক মলয়দা, এবার আমাকে তুমি কি খাওয়াবে বলো, দুপুর বেলা বলো। চিকেন বিরিয়ানি দিচ্ছি। আচ্ছা দাও, এবার দাও চিকেন বিরিয়ানি। প্রথমে কি দিচ্ছ দাদা? প্রথমে দেওয়া হচ্ছে রাইস। আচ্ছা আচ্ছা, তোমরা যে এই যে রাইসটা ইউজ করছো, এটা তো দেখে তো মনে হচ্ছে পুরো বাসমতি রাইস, ঠিক আছে? একদম বাসমতি রাইস। এটা কি তোমরা কি বাসমতি রাইসই দিচ্ছ তো? হ্যাঁ। আচ্ছা, কোন কোম্পানির নাম কি আছে দাদা? 303। আচ্ছা, এরপরে কি দেবে দাদা? চিকেন দাও দাদা দাও। চিকেনের ওজনটা কত আছে? প্রায় প্রায় না, এই 140 গ্রাম। মানে এটা 140 গ্রাম প্লাস, তাই তো? আচ্ছা, এরপর কি দেবে? আলু। আলু। আরে বাহ রে বাহ, দাদা কি করেছো, আলু তো গোটা গোটা আলু দিচ্ছ। স্যালাড। আচ্ছা দাও। আচ্ছা দাদা একটা কথা বলে, এই যে বিরিয়ানি তুমি কি সব নিজের হাতে রান্না করো তো? না, সঙ্গে আমার ভাই থাকে, ওই ওই- রান্না করে। আচ্ছা, মানে মেন শেফ উনি আর হ্যাঁ, তুমি দুজনে হ্যাঁ, মিলেই হ্যাঁ, করো, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এটা কি দিলে? এটা গ্রিন চাটনি। গ্রিন চাটনি, এটা হচ্ছে ব্যারাকপুরে কিন্তু মেন খাবার খাবার। বিরিয়ানির সঙ্গে গ্রিন চাটনি, যেটা বিরিয়ানির জনক মলয়দা এখানে দেওয়া স্টার্ট করেছে। এবার বিরিয়ানি খাবো, তারপর তোমাদেরকে সব ডিটেলস এর রিভিউটা দেবো। অথেন্টিক আজকে রিভিউ দিতে চলে এসেছি বিরিয়ানি জনকের কাছে। তো মলয়দা একটা কথা বলো, আমি তো তোমার আজকে ইনভাইটে এসেছি। না 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 না, একদম আমি তোমাকে বারবার করে ইনভাইট করেছি বলেই তুমি এসছো এখানে। এইটা নিয়ে কোনো সন্দেহ নেই। কেউ আমি যদি কি- কোনো বাজে কমেন্টস করে তো সেটা তার ধারণা। আমি কি তোমার থেকে কোনো এক পয়সা কি নিয়েছি? কখনোর জন্য না। এবং দাদাকে আমি বলেছি বারবার করে, দাদা এখানে এসে বারবার করে আমাকে ফোন করেছে, অতটা রাস্তায় হেঁটে এসে, এইটার জন্য আমি দাদাকে অজস্র ধন্যবাদ দাদা। থ্যাংক ইউ দাদা। আমি তোমাদের কাছে, যারা আমার ব্লগ দেখো, যারা আমার সাবস্ক্রাইবার, যারা আমাকে সবসময় ভালোবাসো, তাদের উদ্দেশ্যেই বলবো, তোমরা যেমন আমাদের ব্লগ দেখে বড় বড় রেস্টুরেন্টে যাও, মধ্যমগ্রামে যেমন বিশুদার কাছে তোমরা গিয়েছো, বিশুদার সেল বাড়িয়েছো, আমি চাইবো নৈহাটির বুকে এরকম বিরিয়ানির জনক আমি যে খুঁজে পেয়েছি, সাপোর্ট করো তোমরা। তোমরা অবশ্যই আসো, অবশ্যই অবশ্যই আসবেন। আসো, এসে তোমরা খাও, আমি খাবো, এখন খেয়ে পারফেক্ট রিভিউটা দেব। আমি এটুকুনি আশা করছি বিরিয়ানির হাঁড়িটা খোলার পর যেরকম একটা সুন্দর বিরিয়ানির স্মেল এসছে না, ফাটাফাটি স্মেল এসছে। এই নৈহাটির বিরিয়ানির জনক মলয়দা আমাদের টেবিলে দিয়ে দিয়েছে। দেখো, মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, সঙ্গে চিকেন চাপ, যার ওজন 140 গ্রাম। এই চিকেনটার ওজনও 140 গ্রাম, একই হাঁড়িতেই হয়। আর এই মাটনের ওজনটা হচ্ছে 130 থেকে 140 গ্রামের মধ্যে। এখানে স্যালাড আছে, হারা চাটনি আছে, যেটা ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি, আর ব্যারাকপুর মানেই হারা চাটনি। আর দিয়ে দিয়েছে এই বড় একটা আলু। এই দেখো, ধরতে না ধরতেই ভেঙে পড়ে যাচ্ছে। এই যে এক হাঁড়ি বিরিয়ানি করো, এক হাঁড়ি বিরিয়ানি কতগুলো প্লেট হচ্ছে? এখন এক হাঁড়ির ম্যাক্সিমাম যদি করা হয় তো 70 থেকে 72টা। আচ্ছা, এবার একটা কথা বলবে, তোমরা তো ব্লগ দেখো, আমাদের সবারই ব্লগ দেখছো। যেমন ধরো হাঁড়ি খুললে একদম ঘটি উল্টিয়ে ঘি দিয়ে দিচ্ছে, তুমি কতটা ঘি দাও? আমি ঘি কম দিই, বাটার দিই। বাটার দাও? বাটার দিই। মানে বাটারে অ্যাকচুয়ালি রান্নাটা হয় ম্যাক্সিমাম, হ্যাঁ, হ্যাঁ। মানে ঘিটা একদমই কম দাও। ঘি কম দিই। ঘি ধরে নিন এই ঘি, এটার মধ্যে ঘি দেওয়া হয় 3 থেকে 400 গ্রাম বাস। ব্যাস। আর বাটার দেওয়া আছে এখানে 300 গ্রাম। 300 গ্রাম বাটার, মানে প্রায় 3টে, মানে প্যাকেট। প্যাকেট গুলো, 3টে প্যাকেট। শুনে নিলে বাটারের বিরিয়ানি, এটা ঘি মাত্র অল্প, ঠিক আছে? এবার দেখো, সত্যি বলছি, কারণ দেখেছো একদমই অয়েল নেই, একদমই অয়েলি ভাবটাই নেই, হালকা অয়েলি ভাব আছে, হালকা, একদমই হালকা। মাটনটা এখানে রাখলাম, আলুটা রাখলাম। এইবার দেখো, এই যে এই যে এই দেখো, পুরো লম্বা লম্বা লং গ্রেন বাসমতি রাইস আছে। দেখো, কারোর সাথে কারোর কোনো বিরিয়ানির রাইস লেগে নেই, মাখো মাখো নেই। যে ভাঙা, যে বিরিয়ানি চাল হয় না, এক একটা চালে আমরা বিরিয়ানি করেছি সেটা ভাঙা ভাঙা হয়, একটা গোটা একটা ভাঙা থাকে, কিন্তু এটা হয় নেই। তো এবার খাই। জয় মা অন্নপূর্ণা। আরেকবার খেতে হবে, তারপর আমি বলছি। ব্যারাকপুর স্টাইলেরই বিরিয়ানি, সেরকমই একটা স্মেল আসলো নাকে, টেস্টটাও সেরকম, স্বাদটাও ঠিক তেমন। অনেকবার দেখি। এর মধ্যে
খুব একটা কিন্তু গোলাপ জল বা কেওড়া জল বা মিঠা আতরে খুব একটা কিন্তু স্মেল নেই, হালকা লেভেল একদম অ্যাকুরেট রেখেছে, খুব যে বেশি উগ্র গন্ধ কিন্তু এর মধ্যে নেই। আমরা আলুটা ধরার সঙ্গে সঙ্গেই এই দেখো বয়েলটা দেখবে, দেখো 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 একদম বয়েলটা হেভি সুন্দর বয়েল হয়েছে, দারুণ। এটা হচ্ছে দেখো না, পাঁচরে এক সাইড দিয়ে পিসটা দিয়েছে, আমি এবার দেখাচ্ছি ভেঙে তোমাকে। দেখো সুসিদ্ধ চর্বি আলান রিয়াজি মাটন, এই দেখো দেখেছো একদম কি সুন্দর কুক হয়ে যায়, দেখো গরম একদম, ওরে বাবারে এত সুন্দর, দেখো ভেঙে চলে আসলো হাতের মধ্যে, এই দেখো এই দেখো। জমে গেছে আজকে বিরিয়ানির জনক। যেমন আমরা মধ্যমগ্রামে বিশুদার বিরিয়ানির জনক বলেছিলাম, যেমন টেস্ট ঠিক মলাদারও ঠিক তেমনই টেস্ট আছে। সঙ্গে হারা চাটনি, এর মধ্যে ধনেপাতা, পুদিনা পাতা আর লঙ্কা আছে, কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসছে। কিন্তু আমি একটু মাটনটা কামড়ি খাই, ফাটাফাটি হয়েছে আজকে মাটন বিরিয়ানিটা। একটাই আইটেম যেটা তিনটে দিয়ে ভাগ করবো, এক রাইস, দুই আলু, তিন মাটন, সব কটাই কিন্তু ওভার বাউন্ডারি, মানে 6 মারলো, তিনটেতে 3 বলে, তিনটে 6। এটা হচ্ছে চতুর্থ 6 মারবে, সেটা দেখে নি একটুখানি। কিন্তু একই চাল, একই মানে রান্না বান্না যা মশলাপাতি একই হাঁড়িতেই হয়েছে, শুধু চিকেনটা একবার দেখাবো। আরে অপূর্ব হয়েছে, বলে গেল। এবার এই গ্রেভিটা দেখো একবার, এই হচ্ছে অরিজিনাল চিকেন চাপের গ্রেভি, দেখো আহা হা। একটু গ্রেভিটা দিয়ে মেখে খাই। বা গ্রেভিটা পুরোপুরি মিষ্টি, তার কারণ এর মধ্যে কাজু পেস্ট যেটা দেয়, চাল মগজ, আর দেখো এই হচ্ছে 140 গ্রাম চিকেনের লেগ পিস। এটাও খেয়ে দেখি। একদম হোয়াইট, একদম কিন্তু পুরো ফ্রেশ চিকেন। আমরা বারবার ভিডিওতেই বলি একটাই কথা, যেহেতু এটা ফ্রেশ, তো ফ্রেশ বলতেই হবে। এবার একটা বিরিয়ানির জনক, যেহেতু এটা নৈহাটির বুকে মলয়দার, তবে একটা ইনস্ট্যান্ট বাইট হবে, একটা জাম্বো বাইট দেবো, দুটোই বললাম। মাটন, আলু, অনিয়ন, হারা চাটনি দিয়ে একটা জাম্বো বাইট। পুরো দিল খুশ হয়ে গেছে বস। তো মনদা, একটা কথা তোমার কাছ থেকে আমার জিজ্ঞাসা করা হয়নি, সেটা আমি স্কিপ করে বেরিয়ে গেছি। সেটা হচ্ছে বিরিয়ানি মানে হচ্ছে এখন আনলিমিটেড। আমাদের যে কোনো বিরিয়ানি দোকানে গেলে আনলিমিটেড আলু আর রাইস। তোমরা কি করছো বলো? আলু আনলিমিটেড, আলু, রাইস, স্যালাড, চাটনি আনলিমিটেড, মানে চাটনিটা আনলিমিটেড সব। তাহলে সবই তোমরা শুনে নিলে কিন্তু বিরিয়ানির জনক মলয়দার মুখে। এরপরে কি রায়তাটা পাওয়া যাবে? সামনে গরম আসলে রায়তাই করব, তাই তো, চাটনিটা তখন সরে যাবে। হ্যাঁ সরে যাবে। তুমি বিরিয়ানি খাচ্ছ তো, তা কেমন খাচ্ছ বলো? ভালো খাচ্ছ? তোমার কি নাম? তোমার নামটা কি? আচ্ছা, কোন ক্লাসে পড়ো? আচ্ছা, আজকে কি বিরিয়ানি খাচ্ছ? আজকে কি বিরিয়ানি, মাটন না চিকেন? আচ্ছা, তো সবই শুনে নিলে। তো এবার চলো পুরোটা খেয়ে ফিরে আসছি। বিরিয়ানির জনক নৈহাটির মলয়দার কি কি খাবার আমাদের দিয়েছে সব দেখিয়েছি, সঙ্গে যাওয়ার সময় এই প্যাকেটটাও আমাকে ধরিয়ে দিয়েছে। কিন্তু ভাই বিশ্বাস করো, আমি নিতে চাইনি, দাদা আমাকে ভালোবেসে দিয়েছে, আমি অবশ্যই নিয়ে যাচ্ছি। মলয়দার থেকে আমরা অনুমতি নিয়ে এবার বাড়ি ফিরবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমাদের ব্লগটা যদি ভালো লাগে, মানে কোন ব্লগটা, সব কটা ব্লগ যদি ভালো লাগে, আমাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও, আর
সবাই সঙ্গে শেয়ার করে দেবে একদম পুরো। আজকের মতন তোমাদের থেকে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। জায়গায় যদি আমরা সন্ধান পাই বিরিয়ানির জনককে, সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। টাটা, গুড বাই।